1979 সালের এক তপ্ত দুপুর আসামের জোরহাটের কোকিলামুখের কাছে ব্রহ্মপুত্রের এক ধুধু বালুচরে এসে থমকে দাঁড়ালো 16 বছরের এক কিশোর। চারিদিকে তীব্র রোদ আর তপ্ত বালি, যার ওপর পড়ে আছে শয়ে শয়ে মরা সাপ। ব্রহ্মপুত্রের ভয়ানক বন্যায় ভেসে এসে আশ্রয় আর ছায়ার অভাবে ছটফট করে মারা গেছে প্রাণীগুলো। সেই মৃত সাপের স্তূপের সামনে বসে কেঁদে ফেলেছিল কিশোরটি। তিনি বুঝতে পেরেছিলেন, আজ যদি এই প্রাণীরা ছায়ার অভাবে মারা যায়, তবে একদিন অসমের মানুষরাও এভাবে শেষ হয়ে যাবে। সেই কিশোর আর কেউ নন, আজকের পদ্মশ্রী যাদব মোলাই পায়েং। সেদিনই তিনি নিজের পকেট থেকে মাত্র 20টি বাঁশের চারা রোপণ করেছিল এই তপ্ত বালুচরে, যা ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা এক নিঃশব্দ বিপ্লবের শুরু। পরবর্তী 40 বছর ধরে যাদব পায়েং প্রতিদিন নিয়ম করে নৌকা বেয়ে সেই জনমানবহীন বালুচরে গেছেন এবং গাছ লাগিয়েছেন। বালি মাটিকে উর্বর করতে দূর দূরান্ত থেকে লাল পিঁপড়ে এনে ছেড়েছেন। সমাজ তাকে পাগল বলেছিল, কিন্তু তিনি থামেননি। ফলস্বরূপ আজ তার হাতের ছোঁয়ায় সেই ধুধু